اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ফতেহপুর কওমি মাদ্রাসার আয়োজনে আয়োজিত ৪৮তম ইসলামী মহাসম্মেলন সম্মেলনের মুহতারাম সাদার, মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে গভীর রাত্রিতেও বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলোর শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা আলাদা করে ঈমানদার বলে ডাক দিয়েছেন। এই ডাকটা পৃথিবীর কোনো নবীর উম্মতকে আল্লাহ পাক দেন। অন্য নবীর উম্মতদেরকে ইয়া আইয়ুহান নাস বলে ডেকেছেন, অথবা গোত্রের নামে ডেকেছেন, অথবা তাদের পূর্বপুরুষের সন্তান হিসেবে ডেকেছেন। কিন্তু আমাদের নবীজির উম্মতকে আল্লাহ তাআলা উম্মতে মুসলিমকে ঈমানদার বলে ডাকছেন। এক দুই জায়গায় না, 89 জায়গায় এরকম ডাকছে। এই ডাকগুলো এই উম্মতকে যে আল্লাহ পাক ভালোবাসে সেটা এটা কি নিসবতি ডাক বলে। যেমন মা যদি তার সন্তানকে আব্বু বলে যদি ডাক দেয়, বাবা যদি তার সন্তানকে ইব্রাহিম, ইসমাইল বলে ডাক না দিয়ে যদি ডাক দেয় এই বাবা, এই ডাক্তার ভিতরে মহব্বত আসে। নিজের কন্যাকে যদি ফাতেমা, সালমা, সুমাইয়া বলে ডাক না দিয়া যদি নিজের সন্তানকে আম্মু এদিকে আসো, ছোট মেয়েরে যদি কয় ছোট আম্মু এদিকে আসো, তাহলে মেয়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। তার বাপ তাকে মা বলে ডাকছে। মা বাবার পক্ষ থেকে সন্তানের প্রতি আব্বু আম্মু ডাকটা যেমন অনেক দামি, আব্বু আম্মু ডাকটা যেরকম অনেক দামি, আল্লাহর পক্ষ থেকে হে ঈমানদারেরা এই ডাকটা ওরকম দামি। তার মানে হলো আল্লাহ কাউকে ঈমানদার হিসেবে ডাক দেওয়া মানে বান্দাকে বান্দা হিসেবে গ্রহণ করেন। আমাদের ভালো কপাল
যে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাকছে কোরআন শরীফে অসংখ্য, এবং আদর করে ডেকে ডেকে আমরা যেন আল্লাহর দয়া পাই, মায়া পাই, রাস্তা দেখাই। কোন কাজ করলে আল্লাহর দয়া পাবো, পথ দেখাই। তার ভেতরে আবার অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলেছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। তো বলছে লাভ কি? তাকওয়া বা খোদার ভীতি, এটা এত দামি যে এটা যদি এক জাররাও কারোর ভিতরে পাওয়া যায়, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে। এত দামি। আমি এটা বুঝাইতে যাই অনেক সময় একটা উদাহরণ দিই, সেটা হলো অনেক সময় আপনারা যখন বাড়িতে যান তখন বাচ্চা কাচ্চার মায়েরা বাপেদের কাছে অনেক নালিশ করে, এই তোমার ছেলের উৎপাতে বাঁচি না, আমার হাড্ডি দিয়া ঘুটি উড়াইলো, এই অন্যায় করছে, এই অন্যায় করছে, এগুলো কি কাম করছে, এরকম কুলারে ঘরে রাখা উচিত না, ওরে শাসন করো না। অনেক বিচার দেয়। যদি বিচার দেয় মা সন্তানের নয় বাপের কাছে, তো বাপ রাগ হয়। বাপ রাগ হয়ে কি করে? লাঠি লয়, সন্তানরে ডাকে মারার জন্য প্রস্তুতি নেয়, শাসন করতে। এই যে সন্তানকে শাসন করার জন্য বাবা লাঠি হাতে নিল, এই লাঠিটা দেখা যদি সন্তান ভয় না পায়, তখন বাবা কিন্তু আসলেই লাঠি দিয়ে মায়ের লাঠি নিয়ে যাইতেছে, আর ও বড় বড় চোখ করে তাকায় রয়েছে, শটান বুকে তাকায় রয়েছে, সোজা হয়ে দাঁড়াইছে, দে মানে মার, বাড়ি থাকতাম না, এই ধরনের ঘাটতেরামি করতে। তাইলে বাপে করে কি সন্তানরে যা প্রহার করা দরকার ছিল তার চাইতে বেশি করে ওরে ভয় দেখানোর জন্য বুঝায় যে তোর মতো ছেলে যদি কথা না শোনস তাহলে শুধু লাঠির বাড়ি না, এরকম সন্তান জবাই কইরা নদীর পানিতে ভাসায় দেওয়া ভালো। এটা বুঝায় কেন? বুঝায় শাসন করে ভালো বানানোর জন্য, রাগে না, এটা মহব্বত। কিন্তু যদি বাপ সন্তানকে শাসন করতে গেছে, এই তোরা আরো যাবি, যা যা মুসলমান সারা কিন্তু একজন একজন করে উঠুস, একসাথে উঠবি, যা উঠবি। আর আমি আপনাদেরকে একটা সবক শিখাইয়া যাই, আপনাদের এই অঞ্চলে আমি আসি অনেক, আমি যেটা উপলব্ধি করি আমি একেবারে মাইক দিয়ে এটা বলে যেতেছি। সেটা হলো, যদি দেখেন যে কোনো শ্রোতা মাহফিল নষ্ট করে, তাকে ভালো করে খাওয়াবে, খাওয়ার সাথে ঘুমের বড়ি খাওয়াই দিবেন, দুইটা সন্ধ্যাবেলায় ভালো একটা জুস খাওয়াইবেন, দুইটা ঘুমের বড়ি খাওয়াই দিবেন, ঘুমায় যাবো। জালেমেরা খুস্তাদিদাম নিয়ে এটা ঘুম পেরে থাকলে যে কয়জন মানুষ কথা শুনবে তারা ভালো শুনবে। বুদ্ধি শিখিয়ে দিলাম। হসপিটালে কি করে, যে রোগী উৎপাত করে তারে কি করে? হ্যাঁ, ঘুমের ইনজেকশন দেন, প্রয়োজনে জোর করে ধরে একটা ইনজেকশনই মেরে দিবে। তো মাহফিল তো এটা তো হাসপাতাল, ওর ঘুম পাড়ায় দিবে, যে কোনো মূল্যে ওকে ঘুম পাড়াবে। এটা জাগ্রত রাখলে পরে একজন মানুষও কথা শুনতে পারবে, একজন। আমাদের কাছে লক্ষ শ্রোতার মূল্য যেমন, একজন শ্রোতার মূল্য তেমন। এই যে বুড়া মানুষগুলো বসে রয়েছে, এদের দাম নেই, এদের কথা শোনার দরকার আছে না? বসে রয়েছে কেন? কালেকশন হয়েছে, কিছু মানুষ চলে গেছে, কিছু মানুষ রয়েছে, কিন্তু যারা রয়েছে তাদের যে দুই চার কথা বলবেন আপনি। যদি একটা অসুস্থ রোগী এই মজলিসে বসা থাকে, এই সুস্থ মানুষগুলাকে কথা শোনাতে হবে। প্রয়োজন কি? হয়তো একটা ঘুমের ইনজেকশন, এছাড়া দুইটা ঘুমের বড়ি জুসের ভিতরে ঢেলে খাওয়াই দিয়া সন্ধ্যাবেলায় ঘুম পাড়ায় মানুষগুলো শান্তি পায়। আর কি করবো? বুঝলে বুঝতে, না বুঝলে
যদি ভয় না পায় সন্তান তাহলে মারতে হবে। আর যদি সন্তানরে মারতে গেছে ওই সময় সন্তান কান্না শুরু করছে অথবা হাত জোর করে বলতেছে, মা আমারে বাঁচাও, আব্বু তুমি আমাকে আঘাত করো না, মেরো না, আমি আর অপরাধ করব না, যদি বলে, যেই মা বাবার হাতে লাঠি উঠাইয়া দিছিল মারার জন্য, সেই মা সন্তানকে বাঁচানোর জন্য আগায় বাবার হাতে লাঠিটা কেড়ে নেয় আর বলে, ওরে মা, মা সন্তানকে যতটুকু আদর করে তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদর করে বান্দাকে আল্লাহ। গোটা হায়াতে যদি কোনো বান্দা কোনো কথায় কোনো কাজে একটু এতটুকু বুঝায় যে আল্লাহ আমি আপনাকে ভয় করি, এটা চোখের পানি দিয়া হোক, মুখের ভাষা দিয়া হোক, সেজদা দিয়া কদমে পড়া হোক, ভাবি যদি খালি বুঝায় আল্লাহ আমি আপনার ভয় পাই, আল্লাহ তাআলা ওই বান্দার পেছনের সব গুনাহ মাফ করে বলে, ফেরেশতারা আযাব দিতে চাইছিলাম কিন্তু ডরাইছে, এজন্য ওরে মাফ করে দিয়েছি, ওকে জান্নাতে দিয়ে। এমন কি কেউ যদি বেশি ভয় পায় আল্লাহরে, আল্লাহ কয় এক জান্নাত দিলে চলবো না, মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, দুইটা জান্নাত দিয়ে। বেশি ডরাইছে, আমাকে ভয় করার মতো ভয় পাইছে, যাও ওকে দুই জান্নাত দিয়ে দিই। এই ক্ষুধা ভীতির সবচেয়ে নিম্ন জায়গা যেটা হাদিস শরীফে বর্ণিত আছে, সেটা হলো কেউ যদি আল্লাহর ভয়ে খালি গুনাহ ছাড়ে, ইবাদত করে না কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিচ্ছে, এটা হলো একেবারে নিম্নমানের একটা ক্ষুধা ভীতি। হাদিস শরীফে আছে এতটুকুন ক্ষুধা ভীতি যদি কারোর ভেতরে পাওয়া যায় যে আল্লাহর ভয়ে গুনাহ করে নাই, তো সহিহ হাদিসের দৃষ্টান্ত আল্লাহ পাক তার জীবনের সব জেনার গুনাহ, পাপাচারের গুনাহ মাফ কইরা পূর্বের যুগের নিয়ম মাফিক দরজায় লিখে দিছে, সাবধান ওকে গুনাহগার বলবা না, কাদ গাফারাল্লাহু লিল কিফল, আল্লাহ তারে মাফ করে দিয়েছে। একটা জমানায় নিয়ম ছিল, কারোর কুরবানি কবুল হয়েছে কিনা এটা জানা যেত, কারণ যারটা কবুল হইতো তারটা আগুনে জ্বালায় দিত। আর একটা সময়ে নিয়ম ছিল, কেউ মারা গেলে মানুষ টের পাইতো জান্নাতে যায় না দোজখে। যারা জান্নাতে যাইতো তাদের ঘরের দরজায় কুদরতি লেখা উঠতো, এই লোকটা ক্ষমাপ্রাপ্ত, লেখা উঠতো, আল্লাহ উঠাইতেন। আর কাউকে যদি মাফ না করতেন তাহলে এটা লেখা উঠতো না, তো সবাই বুঝতো যে এটা একটা পাপিষ্ঠ, ওটা জানা যায় কেউ যায়। কিন্তু বন্ধুর উম্মতের জন্য এমন কোন কঠিন কাজ করেন, এটাকে আল্লাহ তাআলা একেবারে বন্ধুর শাফাত পর্যন্ত ঠেক দিছে, যে বন্ধু যদি আমার গোলামি তো করলো না, এরপরেও যদি কোনো কারণে আমার বন্ধু কালেমা পড়ার কারণে ওর জন্য কোনো সুপারিশ করে, তাইলে ওরে বাইর করে দিব, এই কারণে গোপন করে দিছে। এই যে ক্ষুধা ভীতিটা, যেটা সর্বনিম্ন হলো গুনাহ ছেড়ে দাও, এটা যদি কারোর ভেতরে না থাকে তাহলে তার নিজেকে বাঁচানো সম্ভব না, তার ঘর বাঁচানো সম্ভব না, তার সমাজ বাঁচানো সম্ভব না, তার রাষ্ট্র বাঁচানো সম্ভব না, সে নিজেকে দোজখের আগুন থেকে বাঁচানো সম্ভব। ক্ষুধা ভীতি ছাড়া কেউ যদি, ব্যক্তি না, ব্যক্তি দেহটা তো অনেক বড় জিনিস, ক্ষুধা ভীতি ছাড়া যদি এই যে 3 ইঞ্চি মোবাইল কেউ চালায় তাইলেও দোজখে। যার ভিতরে ক্ষুধা ভীতি নাই, ওই 3 ইঞ্চি লম্বা 4 ইঞ্চি লম্বা একটা মোবাইল, এইটার কারণে সে জাহান্নামে চলে যাবে। আর যার ভেতরে ক্ষুধা ভীতি আছে, সামান্য ক্ষুধা ভীতি যার আছে, সে অন্ধকার ঘরের ভেতরেও গুনাহ করবে না, কারণ যেখানে কেউ নাই সেখানেও একজন আছে,
কারণ বুজুর্গদের কাছে গেলে বলে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। তার মানে এই মুমিন, আল্লাহ এখানে আছে, তুমি এখানে। আল্লাহ তোমাকে দেখতেছে, তুমি চোখের আড়ালে না। আল্লাহ তোমার সাথে আছে, তোমাকে দেখতেছে। এইগুলা যদি বান্দার হৃদয়ে বসে, তাহলে এই বান্দা গুনাহ মুক্ত জীবন। মানব হৃদয়ে এই জিনিসটা বসানোর জন্য সবচেয়ে উন্নত পদ্ধতি হলো নেককারদের সান্নিধ্যে যদি সামান্য সময় কেউ বসে, তো আল্লাহ তাকে এমন একটা বুঝ দান করে যে হৃদয়ে ওই তাকওয়াটা বসে। এই কারণে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা হৃদয়ে এই জিনিস বসানোর সিস্টেমই এটা, যে নেককারের সামনে যায় বইতে হইব, তাহলে ভিতরে এটা বলবি। ওয়াজ মাহফিল হলো নেককারদের সান্নিধ্যের একটা জায়গা। এটার কদর যারা বুঝে তাদের আল্লাহ এখান থেকে তাকওয়া দিয়ে দেয়। আপনারা যারা কদর বুঝে বসে আছেন, আপনাদেরকে আল্লাহ পাক ওই নিয়ামতটা দিয়ে দেয়। ফতেহপুর মাদ্রাসায় মুহতামিম সাহেব হুজুর, বুজুর্গ মানুষ, আমার মাসুক নজির আহমদ সাহেব হুজুর, ওনারা একেবারে দোস্তি। ওই দোস্তির থেকেই উনি আমাকে ডাকে, তাই আমি আসি। যদি আমি অনেক শক্ত করেও বলি যে আসলে আমি বয়ান করব এমন মানসিকতা নিয়ে আসি না, তাইলে এইটা ভুল হবে না। আমি আসি শুধু এই মানুষটার দাওয়াতে লাব্বাইক বলার। বেশ কয়েক বছর হয়ে গেছে, আমি এই বছর এসে বলছি যে আমাকে যদি আনেনি তাহলে মাগরিবের উপরে বয়ান দিতে। এগুলো আগে বলতাম না, যে আমাকে একটু আগে কয়টা কথা বলতে দিয়ে। আর এরকম রুগী যারা এগুলো ঘুমের বড়ি খাওয়ায় শোয়াই দিবে, তাইলে দুই চার কথা যদি বলার পরিবেশ হয়, তাহলে আল্লাহ পাক বলাইলে বলবো। আজকে যা বলছি ঠিক আমি যা বুঝাইতে চেষ্টা করছি, যদি বুঝা থাকেন তাইলে খোদা ভীতি ভেতরে বসানোর মেহনত শুরু করে দিই ইনশাআল্লাহ। বলেন সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এখনই পাগড়ি দেওয়া হবে, ছাত্রদের যারা পাগড়ি নেবে ওদের একটু পাগড়ি বেছানো হবে, তারপরে দোয়া হয়ে যাবে। তুই সামনে বছর এনে আইলে খেয়াল রাখবো সবাই, তোর ঘুমের বড়ি খাওয়াবো, তুই ঘুমায় পড়বি খায়, ঠিক আছে? তোর আল্লাহ সব দিয়ে দিব, আমি দোয়া করে দেবো, ঠিক আছে? তুই ঘুমের বড়ি খায় ঘুমাবি, তোর সব আল্লাহ যেন দেয়, এই জন্য দোয়া করে দেবো, ঠিক আছে? মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ঐতিহ্যবাহী একটি দ্বীনি বিদ্যাপীঠ, নারী ও বালক শাখা, বালক বালিকা শাখা, রব্বুল আলামিন উভয় শাখা থেকে তোমার কালামুল্লাহর হাফেজ হাফেজা বের হয়েছে। ইয়া আল্লাহ, মুহতামিম সাহেব হুজুর বুজুর্গ মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, রব্বুল আলামিন যুগ যুগ ধরে এই মাদ্রাসার পেছনে মেহনত করে যাচ্ছে। রব্বুল আলামিন মাদ্রাসার ফসলগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও।
রব্বুল আলামিন মুহতারাম শাহ হুজুরের প্রত্যেকটা সন্তান মাদ্রাসার খায়ের খা, ইয়া আল্লাহ তাদেরকেও কবুল মঞ্জুর করে নাও। এই এলাকার মানুষজন এই মাদ্রাসাকে ভালোবাসে, মহব্বত করে। রব্বুল আলামিন সাদাকা খায়রাত প্রাণ উজাড় করে তারা করে। রব্বুল ইজ্জত নবীর ঘরের প্রতি তাদের সম্মান, ভক্তি, ভালোবাসাকে জরিয়া বানায়া, ইয়া আল্লাহ এই গ্রামের সকল মুর্দেগানকে তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন যত অসুস্থ রোগী গ্রামে আছে তাদের সুস্থ করে দাও। যত বৃদ্ধ মানুষ আছে তাদের ঈমান আরো মজবুত করে দাও। হযরত সিদ্দিক আকবরের মতো তাদের কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতিমা খাদিজা বানায় দাও। রব্বুল আলামিন যত অসুস্থ রোগী আছে তাদের সুস্থ করে ইবাদতের জিন্দেগি তাদের তুমি দান করো আল্লাহ। রব্বুল আলামিন সারা দুনিয়াতে যত মজলুম মুসলমান আছে তাদের মদদ করো। বিলখুসুস ফিলিস্তিনের মুসলমানদের জন্য নুসরত পাঠাও আল্লাহ। মসজিদুল আকসাকে আজাদ করে দাও আল্লাহ। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ইয়া আল্লাহ এদেশের মুসলমানদের জন্য খায়রের ফয়সালা করো। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, নিজের হাতে যারা নিজের পিতা মাতা কবরস্থ করেছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ আমাদের আলো আয়াল সন্তান সন্ততিদেরকে নেককার পরহেজগার বানায় দাও। রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রিযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আফিনা ফি কুদরাতিকা ওয়া আদখিলনা ফি রাহমাতিক। নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. اللهم أجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك الرضا بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. সারা বছরই